কেমন আছো? আমি প্রণমিতা জীবন স্মৃতির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম। তার সাথে এখন যেহেতু আমের সময়, মানে এখন কিন্তু পাকা আমের সময় চলে এসেছে, কিন্তু এখনও কাঁচা আমের পথই শেষ করতে পারছি না। তো অনেক দিন থেকে আচার করব ভাবছি, তাই আচার করা হয়নি। আর এটা কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্স আচার করার। তো আচার করার সময় যে ঘরোয়া টিপসগুলো আমি ফলো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ঘরের বাগানের সবজি আর মাছ বা ঘরের মাছ দিয়ে, পুকুরের মাছ দিয়ে আজকে দুপুরে কী রান্না করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ সমস্ত শেষ করে একদম ঘরের ভিতরে চলে এসেছি, বিছানাটা পরিষ্কার করে নেব। তারপরে সকালে জলখাবার বানানোর জন্য যাব, কিন্তু আজকে যেহেতু রবিবার মা বাড়িতেই রয়েছে, সেই জন্য মা বললো সকালে জলখাবারটা মা করে নেবে। যেহেতু সেই জন্য আমি একেবারে দুপুরে কি রান্না হবে তার জন্য বাগানে চলে এলাম একটা ঝুড়ি হাতে নিয়ে। এখন সকালে যেহেতু আলু আর কুন্দুলির ভাজা হবে, তো সেই জন্য আমি আগে কুন্দুলিগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু কুন্দুলির গাছ। তো এটা এই কুন্দুলিগুলো কারা কারা জানো, এই কুন্দুলিটার নাম কি তোমরা দেখে কিন্তু বলো। আর এখানে লাল শাক তুলে নিচ্ছি, দুপুরবেলা লাল শাক রান্না হবে। লাল শাকে সেই জন্য লাল শাকগুলো আগে আমি তুলে নিচ্ছি। লাল শাকগুলো আমার তোলা হয়ে গেছে। আর যেহেতু অনেকটা মাটি, সেই জন্য আমি আগে পুকুরে ভালো করে ধুয়ে আনছি। ধুয়ে এনে তারপরে ঘরে ভালো জলে ধুয়ে তারপরে কাটবো। কাটার পরেও আবারও কিন্তু ধোয়া হবে। তো আমি আগে লাল শাকগুলো ধুয়ে ঘরে রেখে দিয়ে আসবো, ঠাকুমাকে দিয়ে আসবো। আর ঠাকুমা এখন সবজি করছে, তার জন্য ওকে একটু আগে থেকে দিয়ে এলে, যেহেতু বয়স্ক মানুষ, ওর একটু সময় লাগে কাজটা করতে, তার জন্য ওকে দিয়ে এলেও আস্তে আস্তে করবে। তো আমি এখন চলে এসেছি আম গাছের কাছে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল, তো মাঝখানে এই কয়েকটা আম গাছ কিন্তু কেটে দেওয়া হয়েছে। ওটা ঠিকঠাক ফল হতো না। এই আম গাছগুলো এগুলো কিন্তু আমগুলো তুলে নিচ্ছি। তো আচার করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তো প্রথমে তুমি টক জাতীয় আচার করতে চাও নাকি মিষ্টি জাতীয় আচার করতে চাও? তো আচারের জন্য আমার মনে হয় সবসময় যেন টক জাতীয় আমগুলোই ভালো হবে। আর যে কোনো আচার বানানোর সময় আমে যাতে কোনো প্রকারে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখা উচিত। আগে দেখতাম আমাদের মা ঠাকুমাদেরকে আচার যখন বানাতো, আমটাকে আগে ভালো করে ধুয়ে কেটে তারপরে সেটাকে নুন জলে সারা রাত্রের জন্য ডুবিয়ে রেখে দিত। পরের দিন সেটাকে রোদে দিয়ে তারপরে কিন্তু মিষ্টি আচারের জন্য কিংবা টক আচারের জন্য সেটাকে ব্যবহার করতো। ওটা হলে কিন্তু কোনো রকম ভিনিগার ছাড়াই 1 বছর খুব ভালোভাবেই সংরক্ষণ করে রাখা যায়। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। আর আজকে কিন্তু আমি যে আচারগুলো বানাচ্ছি সবগুলো কিন্তু ভিনিগার দিয়েই বানাবো, যেহেতু কাঁচা আমের আচার। তো তারা সবসময় একই টাইপের আচার বানিয়েছে, তো আমি ভেবেছিলাম একটু অন্যরকম বানাবো। তো আমি সকালে জলখাবারে আলু আর কুন্দুলির ভাজা হয়েছিল, তো সেটা মাই করেছে। মা যেহেতু বাড়িতে রয়েছে, আমি স্নান করে একেবারে চলে এসেছি ঠাকুরের পূজা দেবো বলে। এবার আমার মেয়েও বাড়িতে রয়েছে যেহেতু, সেই জন্য সে আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। পূজা শেষ হয়ে গেছে, শেষ করে আমি আমার জলখাবারে আজকে মুড়ি খাচ্ছিলাম, তো খেয়ে নিলাম। তারপরে দুপুরে যে রান্না হবে তো তার জন্য চলে এসেছি।
তো আজকে আজকে ঠাকুমার একটু শরীরটা ভালো নেই, তাই জন্য কাঁচকলা ভাতে দিতে বলেছিল। আর মাছগুলো ভেজে নিচ্ছি, আর তার সাথে ওই আলুগুলো কিন্তু মাছ দিয়ে টক যেহেতু রান্না করব, আর অনেক দিন আমচির টক, যে আমগুলো আমি কয়েকদিন আগে আমার শর্ট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি, যেটা আমচুরো বলা হয়, আবার আমাদের এখানকার ভাষায় আমশিও বলা হয়। তো ওই আমশিগুলো সারা বছর আমরা এইভাবে সংরক্ষণ করে কিন্তু টকটা খাই। তোমাদেরকে সেই শর্টস ভিডিওতে দেখিয়ে শেয়ার করেছিলাম যে কীভাবে বানিয়েছি। তো সেই আমশিগুলো দিয়ে আজকে টক বানাবো। তার সাথে বাড়ির লাল শাক তুলে নিয়ে এসেছি। এই মৌরলা মাছটাকে বাটি তরকারি বা বাটি চচ্চড়িও বলা হয়। তো এটা যেহেতু রান্না করবো, আর ওতে কিন্তু জিরা, পেঁয়াজ সব রকম মশলা কম বেশি দিয়ে ওতে মিক্সিতে বেটে নিয়ে এসে কাঁচা মাছে মশলাটা মাখিয়ে কিন্তু বাটির মধ্যে বা হালকা তাপে বসিয়ে রাখা হয়। কিন্তু আজকে যেহেতু এই মৌরলা মাছটা একদিন আগে আনা হয়েছিল বলতে এটা আমাদের বাড়িরই মৌরলা মাছ পুকুরের। তো সেটা যেহেতু ছিল সেই জন্য আর এইটাকে আর আজকে ডাইরেক্ট পুরো বসাবো না, কাঁচা মাছটাকে আজকে একটু ভেজে তারপরে তরকারি মশলাটা দিয়ে বসাবো। তো হালকা একটু আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ মৌরলা মাছের বাটি চচ্চড়ি, আশেপাশে হয়েছে মাছের আমশি দিয়ে টক, আর ওটা হয়েছে শাকের তরকারি। তো আজকে ছিল এটাই মেনু। না, তার বাদে আমার মেয়েরও এক্সট্রা দু একটা রান্না করতেই হয়। মেয়ে যেহেতু ঝাল এখনও খেতে পারে না। তো সকালে খাওয়া দাওয়ার পরে সবাই বিশ্রাম নিয়েছে। তারপরে বিকেলে আমি আমগুলো কাটতে বসেছি আচার করব বলে। তো আমি সকালে আমগুলো তুলে রেখেছিলাম, তাই জন্য এবার আমি আমগুলো কাটছি। আগে জলে দিয়ে ধুয়ে নিতে হবে, ওকে ভালো করে জলটা মুছে নিতে হবে। সেই জন্য আমি আমগুলো যেন বিকেলে আগে উঠে আমি আম কাটতে বসে গেছি, যেহেতু সন্ধেবেলায় আচারটা বানাবো সেই কারণে। অথবা আরও একটা জিনিস করতে পারো, আচার জারটায় গরম জল দিয়ে সেই জারটাকে ভালো করে ধুয়ে তারপরে জলটা মুছে নিতে হবে। তো সেই জারটা গরম জলটা যখন দেবে তাতে অবশ্যই তাতে কিন্তু একটা চামচ দিয়ে রাখো, নাহলে কিন্তু কাঁচের জার অনেক সময় ফেটে যেতে পারে। তো আমি অনেকগুলো টিপস ফলো করেই আমি আচারগুলো বানিয়েছি। তো তোমরা এই টিপসগুলো ফলো করো, অবশ্যই কিন্তু উপকার পাবে। আমি এখানে আচারের জন্য মশলাগুলো করে নিচ্ছি, আর আশেপাশে রাত্রি রান্নাটাও করে নিচ্ছি। রান্নার পরে আচারটা বানাবো। তো এখানে আমি যে মিষ্টি আচারটা বানাচ্ছিলাম তেল ছাড়া, তো সেটাই এখন আমি আমটা আচার করতে বসছি। তো এখানে সেই যে নুন আর চিনি জলে অনেকক্ষণ চিনি দিয়ে যে আমটাকে রেখেছিলাম, সেটা এবার কড়াইতে দিয়ে আর যতক্ষণ না আমটা হবে ততক্ষণ, আমটা লাল হয়ে যাবে ততক্ষণ কিন্তু এভাবে আমাকে নাড়তে হবে। আর টক আচারটা তো ওটা কড়াইতে দেওয়ার দরকার নেই, সমস্ত মশলাটা দিয়ে আর আমটা ভালো করে মাখিয়ে নিয়ে তাতে একটু তেল, আর তেলটাকে গরম করে ঠান্ডা করে তারপরে ওর মধ্যে দিয়ে ভিনিগার দিয়ে রেখে দিলেই কাঁচা আমের আচার রেডি। আর এটা আমের তেল আচার। এটা কিন্তু মা আর ঠাকুমা দুজন মিলে বানিয়েছে। আর যখন তেলের আচার বানাবে তেলটা বেশি পরিমাণেই দেবে। আর কখনও তেলটা যদি বছরের ঘোরাতে তার আগে যদি তেলটা শেষ হয়ে যায়, তখন তেলটা যখন ঢালবে তেলটা গরম করে তারপরে ঠান্ডা করে তেলটা কিন্তু ওই আচারে জারে দিতে পারো। আমি নিত্যদিনে যেভাবে পথ চলায় যে ঘরোয়া টিপসগুলো ফলো করি সেটাই তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যদি ওই নতুন নতুন ব্লগগুলো থেকে তোমরাও উপকৃত হতে পারো। আর যদি ভালো লাগে লাইক করে দিও, লাইক করলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার আরও আগ্রহ বেড়ে যাবে। আর সবসময় যেটা বলে থাকি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছে ভালো ভালো অনেক নতুন ব্লগ, দেখা হবে নতুন ব্লগে। আজকের মতন টাটা।